আল্লাহ রব্বুল আলামিন বান্দার উদ্দেশ্যে বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরা, হে বান্দা তুমি যখন এক বিঘত আমি রবের দিকে অগ্রসর হও, রহমতের আশায়। কিসের আশায়? রহমতের আশায়। আমার রব বলেন, তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমি রব তোমার দিকে রহমত নিয়া এক হাত অগ্রসর হয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, হে বান্দা জমিনে যখন তুমি আমার রহমত পাবার আশায় এক হাত যখন অগ্রসর হও, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার দিকে তাকাররাবতু ইলাইহি বা, আমি তোমার দিকে এক হাতের পরিবর্তে আমার রহমত নিয়ে দুই হাত অগ্রসর হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইনা তানি ইয়ামশি, হে বান্দা তুমি যখন আমার রহমতের দিকে এই জিনজিরা মহিলা মাদ্রাসার মাহফিলে দিবা নিশি তুমি কষ্ট করে গভীর রজনী পর্যন্ত ওয়াজ শুনবার জন্য রহমতের আশায় প্যান্ডেলে বসে আছো, তাহলে মনে রেখো বান্দা আতাইতুহু হারওয়ালা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমত নিয়ে তোমার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে অগ্রসর হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বান্দার উদ্দেশ্যে বলেন, ওরে বান্দা জমিনে যখন তোমরা একাধিক জন বসে মজমা পাকাইয়া মজমা জমাইয়া যখন আমি রবকে ডাকো, আমি রবের আলোচনা করো, শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, তাহলে বান্দা মনে রাখবা আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানের বাসিন্দা ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের কথা সম্মানজনকভাবে আলোচনা করি। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে হলে মাধ্যম হচ্ছে কয়টা? চারটা। ইবাদতের মাধ্যম হলো চারটা। এক নাম্বার ইবাদতের নাম ইবাদতে কওলিয়া, যেটা জবান দ্বারা করা হয়। দুই নাম্বার ইবাদতের নাম ইবাদতে ফাইলিয়া, শারীরিকভাবে যেই ইবাদতটা করা হয়। তিন নাম্বার ইবাদতের নাম হলো ইবাদতে মালিয়া, অর্থের মাধ্যমে করা হয়, সম্পত্তি দান সাদাকার মাধ্যমে করা হয়, এটার নাম ইবাদতে মালিয়া। চার নাম্বার হচ্ছে ইবাদতে কলবিয়া, অন্তরের ফিকির দিয়ে অন্তরের চিন্তা দিয়ে যদি কোনো মানুষ দ্বীনের উপকার করতে চায়, আল্লাহকে নিয়ে ভাবে পরিকল্পনা করে দ্বীন ইসলামকে নিয়ে, আল্লাহ রব্বুল আলামিন এটাকে ইবাদত হিসেবে গণ্য করেন।